বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইব সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আজকের আমার বক্তব্য। তো আমাদের স্মার্ট ভূমিসেবা 2025 এই চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন যে জমি কম হয়েছে। আসলে জমি কি আপনার দলিলে কম হয়েছে না ম্যাপে কম হয়েছে, এ প্রশ্নটা কিন্তু করেন নাই, অথবা খতিয়ানে কম হয়েছে, এ কোনোভাবেই পূর্ণাঙ্গ বক্তব্য আপনি প্রকাশ করেন নাই। তারপরও আমি আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমি আমার মন্তব্য যতটুকু অতটুকুই বলছি যে মনে করেন 1362 সালের একটা প্লট নাম্বার 116, সেখানে নতুন জরিপে আসে 116 দাগ নম্বর 20। তো 20 দাগ নম্বরে জমির পরিমাণ হচ্ছে 85%। 85% ক্রেতা কিন্তু দুইজন, একজন আগে ক্রয় করিয়াছেন 45 শতক, পরবর্তীতে আর একজন কিনেছেন 40%। তো বর্তমানে ধরেন যে ভূমি জরিপ রেকর্ড এখানে এসেছে, তো আসার পরে প্লট কিন্তু আপনার স্পটে দুইটাই আছে। আমি আপনার প্লটটা অঙ্কন করে দেখাবার চেষ্টা করব যে ব্যাপারটা এরকম হয়েছে। আপনার এরকম একটা প্লট ছিল 1362 সালে, সেখান থেকে 80% জমি 85 জমি বর্তমানে দুই ভাগ হয়েছে, একজন 45% এবং একজন 40%। এই মোট এরিয়া হচ্ছে আপনার 85%। তাহলে ভূমি জরিপ কর্মীগণ বর্তমান বাংলাদেশ বিডিএস সার্ভেতে, এটা কিন্তু সার্ভেতে আপনার কম বেশি হয়েছে, আপনি যেটা বলছেন প্রশ্নতে আমি সেটা কিন্তু ওভাবেই ধারণা থেকেই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার চেষ্টা করছি। এরকম একটা মাঝে আইল হয়েছে, এখানে সালাম, এখানে সেলিম। তো দেখা যায় সেলিমের জমি কম হয়েছে, সেলিমের জমি 5% কম হয়েছে। অলরেডি নকশা নিয়ে কিন্তু নকশা প্রিন্ট হয়নি এখনো, ভূমি জরিপ কাজ ফিল্ড পর্যায়ে শেষ হয়েছে, খতিয়ান তৈরি হয়েছে। তো যার হওয়ার কথা ছিল 40%, তার হয়েছে 45%, আপনার হয়েছে 40%। তো আপনার দলিল এবং কেনা সবই 62 সালের নকশা, কোথাও কোনো কমতি নাই, অর্থাৎ প্লটের মধ্যে জমি কম নাই। তাহলে আপনার জমি কিন্তু হারাবে না, অবশ্যই হারাবে না। যেহেতু আপনার কেনা ঠিক আছে, পজিশনটা কিন্তু আপনার ডিস্টার্ব আছে, এটা মানতে হবে আপনাকে। কারণ আপনি এখানে 45% জমি খান না সেলিম সাহেব, আপনি জমি খান 40%। আমি দেখাই দিচ্ছি সেলিম সাহেব, চল্লিশ, সালাম সাহেব 45, এই মোট 85। তার মানে সালাম সাহেবের হওয়ার কথা ছিল 40, সে জায়গায় হয়েছে 45। তো এখন আপনি কি করবেন? আপনার যে 5% জমি কম হলো 62 সালের ম্যাপে ঠিক আছে, বর্তমান বিটিএস জরিপ যেটা হয়েছে, প্রাথমিক পর্যায়ে যেটা হয়েছে মাঠ রেকর্ড, সেটা তো কিন্তু আপনার ম্যাপ ঠিক আছে, অর্থাৎ দুই দাগ মিলিয়ে কিন্তু 85% ঠিক আছে। তো আপনার যে 5% জমি কম হলো, কেনা কিন্তু আপনার 45। তাহলে আপনি কি করবেন? এখন ওই দাগটার উপরে আপনি একটা সেটেলমেন্টে, এখনো কিন্তু নকশা আপনার চলমান অবস্থায় আছে, ধরেন 30 ধারা বা অ্যাটাস্টেশন টেবিল আছে, সেখানে একটা ডিসপোর্ট দিবেন, একটা ডিসপোর্ট দায়ের করবেন। করার পরে আপনি সেটা একটা কেস আকারে দায়ের করে সেটাকে আপনি হেয়ারিং করবেন। সেখান থেকে প্রয়োজনে সহকারী সেটেলমেন্ট অফিসার আপনার ফিল্ডটা অডিট করার জন্য একজন সার্ভেয়ারকে পাঠিয়ে দিবেন। তসদিক ক্যাম্পে যে নিয়োজিত সার্ভেয়ার থাকেন, অবশ্যই তাকে কমান্ড করবেন, তিনি চলে আসবে। তিনি এসেই আপনার এরিয়াটা কিন্তু সংশোধন করার চেষ্টা করবেন, খতিয়ানটা সংশোধন করে দিতে পারবেন হয়তো বা, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের সমাধান এতটুকুই। আশা করি এরকম ভুল আপনারা করবেন না, এরকম ভুল থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।